ফ্লাশ দিয়ে দিন। একটু পানি দিন। ও আমি দে জাযাকাল্লাহ। লেবন করছো? হ্যাঁ অন করছি। পানি খান। ব্যর্থ আজকে, কেন টোটাল ব্যর্থ। কেন বুঝলাম না, ভাঙ্গে কোন একটু মশা তো ডাকা নেই, মশা ভাই বললো একাই আপনার কাম করালে আজকে আমার দিয়ে। এর খেসারও তোরে দেওয়া লাগবে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, নার্ভাস হয়ে গেছি না, আমি দৌড়ছি ডাইনার ব্যাক করার মতো একটা কাম করছি। এই সিচুয়েশনে এমনই হয় ভাই, বাম আপনাদের আর ডাইনার দোষ না। দুঃখিত সমাপু। জিম, তোর ভাই যে আসতেছে এটা আমাদেরকে বলিস নাই কেন? ও জানে না তো, আমি তো ও তো আমার সাথে না, আমি তো বাবার সাথে ছিলাম। হয়তো পিছে পিছে গেছে না। আমি তো ভয় পেয়ে গেছি যে পিছন থেকে ডাক পারে কে, আমি তা এত সুন্দর করে নাম ধরে আস্তে আস্তে কিন্তু জোরে না। মাম পটকা ধরো। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যে ধরনের লাইভ আপনাদেরকে দেওয়ার স্বপ্ন দেখেছিলাম তার সিকি ভাগও দিতে পারিনি। তোর কি পানি খাবি কেউ? পানি খেয়ে বোতলটা দিয়ে দে। খোলো পটটা খোলো, আমি একটু খাই। লাইভের সময় যখন অতিরিক্ত বোঝা চলে আসে হুম, তখন হাইপার লাইভ টেনশন না। মেনটেন করা, কন্ট্রোল করা। আমার হেডফোনটা কোথায়? আমার কাছে। বাবা করে চল আমাকে দে, মানুষ ক্লিয়ারলি শুনতে পাবে। এটা দাও, মুখটা এই মুখটা দিয়ে দাও, দাও। আপনাদের আজকে সময় নষ্ট করলাম, আমি এমবি নষ্ট করলাম। আমি প্রথম স্পটটা আমার ভুলই ছিল। প্রথম স্পটটা আমার সবচেয়ে বড় ভুলই ছিল যখন স্পট আমি ভিজিট করতে গেছিলাম। আমি জিম আর ফরিদের ভাগনাও আমাদের সাথে গেছিল স্পট ভিজিট করার জন্য। মামাতো ভাই। মামাতো ভাই। আমার মাথায় আসলো না একটু বাচ্চা কিভাবে এত রাতে ঘর থেকে বের হয়ে আমাদের পিছু 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 এত দূর চলে আসছে। যদি জানতাম তাহলে আমি আগে থেকে আপনাদের ওকে আগেই প্রোটেক্ট করে ফেলতাম। আমরা তো জানি না কিসে ভিজে যাইব। আর দ্বিতীয় লাইফটা
কাজটা ঠিক করে না। আমি লাইভের মানে আমি স্পট দেখার পর আমার যেই ধারণা ছিল যে ধরনের লাইফটা হবে বা যে ধরনের অ্যাক্টিভিটিস আমি করাইতে পারবো, সেটা ধারে কাছ থেকেও যায়নি। এবং আমার কাছে সবচেয়ে প্রথম অবিশ্বাস্যটা হচ্ছে যে প্রথম লাইভে কি হয়েছে না হয়েছে এগুলা নিয়ে অনেক বিতর্ক তৈরি হবে, ওটা নিয়ে আমার মাথায় হেডেক নেই। কারণ ওখানে আমি ছিলাম, ফরিদ ছিল, যারা ছিল তারা বুঝছে জায়গাটা কি। যদি আপনাদের বিশ্বাস না হয়, কোনোদিন আপনারা আসেন শুক্রবার দিন রাতে, আমি আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাব, তাহলে বুঝবেন ওই জায়গাটা কি। মাগরিবের পরে লোক যায় না ওই জায়গায় আমার জানা মতে। আর দ্বিতীয় স্পটটা আমি এখানে ভাবছিলাম মানে আমাদের উপস্থিতি হওয়ার সাথে সাথেই ভয়ঙ্কর কিছু হবে। হ্যাঁ, হয়েছে যে ফরিদ বলতেছে জিম ওর সাথেই ছিল, কিন্তু জিম আমার সাথে না, ও আমার সাথেই ছিল। লোক বাদরামি কি আমার শেষ হয় নাই। এবং আমাকে ছুঁড়ে মারার পর সর্বোচ্চ 7 থেকে 10 সেকেন্ডের ভিতর ফরিদ আসছে জিমকে নিয়ে। যে দূরত্ব থেকে জিম আসছে, জিমের পক্ষে অন্ধকারের মধ্যে ওই জায়গায় যাওয়া আমার কাছে মনে হতেছে আসলে অসম্ভব, এত দ্রুত। আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আরেকটা জিনিস, এই যে শেষের যে স্পটটা আমি যে আপনারা না করলাম, যদি না ধরতাম আপনারা আর এগোয়েন এক টাকা, যদি আমি তো মনে করছি এক পা যদি এগোইতেন না ভাই, ড্রিম করে করে যেতাম। আপনি গর্তে করে যেতেন 100%। আমার ওইখানে পালাবার চেষ্টা করছি, ওই জায়গায় চেষ্টা করি, কারণ ওই জায়গায় ফালাইলে উঠাইতে পারতাম না। ওটা কালকে যা দেখতে হবে ওই জায়গাটা কি গভীর কিনা। কিন্তু এতবার মানা করা সত্ত্বেও আমার অনুমতিবিহীন কিভাবে কাজটা করব? কে মুসা ভাই? নাম নেওয়ার কি দরকার? আচ্ছা যাই হোক, আমি তো বুঝি না, সেজন্য বলে ফেলাইছি। কারণ আপনার সমস্যা দেখলে উনি আসবেই। আরেকটা জিনিস খেয়াল করছেন ভাই, প্রথম লাইভে খালি নেটওয়ার্ক স্লো মারে ওই জায়গায়। ক্যামেরা বারে বারে ব্লার হয়ে যায়, ভিডিও ভালো হয় না। যেখানে ওদের উপস্থিতি অসংখ্য থাকে সেখানে মোবাইলের ফ্রিকোয়েন্সি কাজ করা অনেক প্রবলেম হয়ে যায়। এটা অনেক জায়গায় লাইভ ওরা তো আপনার ওই ম্যাগনেটের মতো। আমি অনেক জায়গায় লাইভ করে এই বিষয়টা আমি অবগত, যে যেখানে ওদের অসংখ্য উপস্থিতি সেখানে মোবাইল ফ্রিকোয়েন্সি কাজ করে খুব কম। রাত 2:43, মন ভেঙে গেছে আজকে। আমি জীবনের প্রথমবার কোনোখানে লাইভ, পরপর 2টা লাইভ করার পর আবার মন ভেঙে গেছে। গড়তে বললে আজকে কি হইতো আমি এই চিন্তা করতেছি। করতে না, আমি তো প্রথম খেয়াল করি না, আপনার টান দেওয়ার পর যাবে আর এগোয়েন না, তখন আমি খেয়াল করছি। করতে না ফরিদ, করতে না। করতে না ফরিদ। ওকে আমার ভিতরে আমি আটকে, মানে আমরা আরো যদি 10 মিনিট ওখানে ওই অবস্থায় থাকতাম, তাহলে ওখানে তাণ্ডব শুরু হইতো। কারণ ওদের একজনকে আমি ভিতরে আটকায় রাখতেছিলাম, কষ্ট হচ্ছিল। অনেকক্ষণ ধরে তো আটকে রাখছেন, আমি তো না করতেছি আপনার। আমি ওরা কাবু করেই ফেলাইছিলাম।
নরেনাপ্পা আমাকে দম দিতে যেতেছিল, আমি বাধা দিতেছিলাম, কারণ আমি ওরা কাবু করতেছিলাম। আমি যখন ওরা কাবু করে ফেলতাম তখন ওর সঙ্গপাঙ্গরে সেখানে তাণ্ডব তৈরি করতো। মানুষের কাছে অ্যাডভেঞ্চারটা, হিমশীতল একটা লাইফটা জমে উঠতো। ও আমাকে রক্ষা করার কে? আমার আজকে এই প্রশ্নের উত্তর আমাকে দিবে। আমাকে রক্ষা করার মালিক আমার আল্লাহ। এ তো সবাই জানে। তাহলে ও আমাকে রক্ষা করার কে? ওর ইদানিং সাহস খুব বাইরে গেছে। সুযোগটা পাইছে কখন জানিস? কখন? যখন তুই ডান হাত ধরে দম দিচ্ছিলি, ওই সময় আইসা করছে। ওই সময় হালকা তো কাজ হইতেছিল, ফাঁক পাইছে, ঢুকছে। কিন্তু আমার উপর রাগ করে না, আমি এতটা নার্ভাস হয়ে গেছি, আমি কি ডান হাত ধরছি না বাম হাত ধরছি আমি এটা খেয়ালই করিনি। তারপর আমি কিছু কইতে পারি না। না, কিন্তু মোসাবে ইয়ে সরি, ওই যখন আপনার শরীরে ভর করলো না, তখন আমার বলতেছে আপনি তো ভুল করছেন, ডাইন হাত ধরছেন। তখন দিয়ে আসলে তো ডাইন হাত, নাহলে আমি খেয়ালই করতাম না। আর যদি 10টা মিনিট ওয়েট হইতো না, হুম। ওয়াল্লাহি ওয়াল্লাহ ওখানে তাণ্ডব শুরু হইতো। ওর সাথে জিনিসটা ওকে রক্ষা করার জন্য, বাই করে নেওয়ার জন্য তাণ্ডব করতে পারে। ও আবার আরো সঙ্গমঙ্গ আইসা করতো আয়সা পড়ছিল। আর উদ্ধার করার জন্য। হ্যাঁ, তা আমি তো আরো নার্ভাস হয়ে যেতাম। আপনার কিছু হলে আমি কি করবো একা? আমি তো তোরে বলতেছিলাম যে দোয়া পানি তো আছে, না, ওটা তো আছে, ওটা তো শিখিয়ে কিন্তু দিচ্ছেন। আমি তোরে মানে বাজায় ফালাইছিলাম। হুম। মানে শুদ্ধ ভাষায় বলতে ওকে আমি মানে আমার নিয়ন্ত্রণে নেওয়া শুরু করে ফেলছিলাম। নরেনাপুর দম দেওয়াতে ও সুযোগ পেয়ে গেছে প্রবেশ করার। কিন্তু প্রবেশ করার পর ও যখন বুঝছে, জানছে যে আমি ওকে আটকায় রেখা আমি একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা নয় করতেছি। এরকম আমার কল দিছে, কথা কমো নাম তো করবেন একটু, আপনি কোন একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আঙ্কেল রিসিভ করেন। রিসিভ করেন। আসসালামু আলাইকুম। ওকে অধিকারটা দিছে কে নরিন আপু? ওকে নরিন আপু, এইটা পরের কথা। আমি এই লাইফটা সমাজ জন্য করতেছিলাম। আমি এই লাইফটা এমন একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম মানুষের জন্য। হ্যাঁ, আমি আবার যেতে পারি ওখানে, আমি যাব, ঠিক আছে। হ্যাঁ, আমি অত কিছু বুঝি নাই নরিন আপু। আমি একটা জিনিস বুঝছি যে আমি যখন ওকে মানে ভিতর থেকে ওকে আটকায় ফেলাইতেছিলাম, ওরে যখন আমি পেঁচায় ফেলাইতেছিলাম, হ্যাঁ, ছাড়বো কিভাবে তো না, ওইটা ট্রাই করছিলাম, কিন্তু এই চান্স ও
যেটা করতে চাইতেছিল যে আমার উপর পুরো নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছিল, বুঝছেন, আপার লেভেলে চলে আসতেছিল ওইখানে। সেটাই, আমি আপনার তো বুঝছি তো, কিন্তু যখন ওই যে ফাঁকটা পেয়ে গেছে আর আমি যখন ওরা নিচে নামাই নিয়ে আসছি, নিচে নামাই এসে যখন ওরা মেরে ইয়া করতেছিলাম, গোল করে ফেলাইছি, ঠিক আছে, তখন আমি ফিল করছি যে চতুর্দিক দিয়ে ওর সব জিনিসপত্র চলে আসছে, মানে ওরে বাইর করার জন্য। তখন একটা তাণ্ডব হইতো না, তখন তো একটা ভয়। কিন্তু ওরে ঢুকার, জিম, বাড়ি যা। লাইভে কতজন আছে রে? 14 জন আছে দেখা যাচ্ছে, হ্যাঁ, 13-14 জন। 13-14 জন। কথা কয়ে শেষ দিয়ে দেন। আমার আর ওই জায়গায় যাইতে হবে না, আর যে কাজ হইব না, বাদ দেন। শরীরটা আমার হারিয়ে গেছে, দুর্বল সাহসিকতা আছে। না, আমার রাগ লাগতেছে যে ও ঢুকার, সেটা তো ঠিক আছে না আপু, যার জন্য ওরা আসছে তাকে মশা মারাই করছে, ওকে ওই অধিকারটা ওটা কে দিছে? তা আমার দিয়ে মারাইছে কোন? আপনার কাম আজকে আমার দিয়ে করাইছে। এই খেসারত ধরে দেওয়া লাগবে নয়। না, ওরে এদিনে আমি একটু ছাড় দিছি তো, একটু বেশি ছাড় দিছি তো, বুঝছেন, নিজেকে শিয়ানা মনে করতেছে। আজকে ওরে বাইরে আমি কি করি দেখেন, শুধু লাইফটা শেষ করুক। জিম, হুম বাসায় যা, আমি আর তোর আব্বা আবার ওখানে যাবো। ওই ছোট একটা নিয়ে চলে যাও, ছোট একটা ইয়ে চলে গেছে না। এদিকে জলে। আচ্ছা, আপনি একটু ক্যামেরাটা ধরেন, আমি আর দিয়ে আসি, 1 মিনিট লাগবে। ক্যামেরা ঘুরান। না, এখান থেকেই। আচ্ছা, আমি আমার যারা এই 15 জন 16 জন ভিউয়ার্স আছেন, না, আমাকে নরিন আপু আবার বলতেছে ওই জায়গায় যেতে, আমি আমি আবার যাচ্ছি। আর আমাকে আপনারা সবাই ক্ষমা করবেন যে আমি আপনাদেরকে আমার প্ল্যানের বাইরে কাজ হচ্ছে, মানে প্ল্যানের বাইরে বলতে যে আমি যেভাবে জিনিসটাকে কন্ট্রোল করতে পারতাম সেভাবে আমি কন্ট্রোল করতে পারিনি, যার বিধায় আমার সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে প্রথমত যে একজনের হঠাৎ আগমন, আর দ্বিতীয়টা আমি বলতে পারতেছি না, ওটা তুই হাতে ক্যারি কর। কিলোমিটারটা ছেড়ে দিই, কিলোমিটার তো লাগবেই। সেটা লাগানোতে তোর মোবাইলটা হলো পিছু তুই ইয়াতে রুকিয়া লাঠিটা লো। তো রুকিয়া লাঠিটা কই? আমি কি, আপনারা কি বোরিং হচ্ছেন নাকি আপনারা বিরক্ত ফিল করছেন যে কোন দিকে যাবো রে? আমার তো মাথা মুন্ডা ঠিক নেই। আচ্ছা ফরিদ, আচ্ছা ফরিদ, ইয়া কর, আমি ক্যামেরা ঘুরাচ্ছি। হ্যাঁ, ঘুরুন, আপনার দিকে রাখেন। না আমার দিকে এখন রাখবো না, একটু দাঁড়া। যায় না ওইদিকে।
আচ্ছা মানে চাইছিলাম ওই যে বুঝছিস তো বুঝছি রেল হয়ে যায় আসেন আমার কথা খারা খারা লাইট ধরবি রে ভাই। আমাকে আপনারা মাফ করে দিবেন, আপনাদের এমবি, আপনাদের সময়, আপনাদের রাতের ঘুম। স্পটে একটা বাড়ি আছে, ওটায় ঢুকেন। ওটা তো কোন স্পটে? আগের স্পটে বাসা ছিল, ওটা ওটা তো ওইখানে তো যাচ্ছি না। আমরা যাচ্ছিলাম যেখানে আমি একটু আগে আমার সাথে ওইখান থেকে একটা জিনিস আসছিল এবং আমি ওটাকে, আচ্ছা এগুলো আমি বলতে চাই না, এগুলো আসলে আমি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা আপনাদেরকে দিতে পারবো না, ঠিক আছে? তো সবচেয়ে বড় কথা মানে আমার কান্না আসতেছে, ক্যামেরা ঘুরান আমার কান্না আসতেছে এই জন্য যে আমার ফ্লাশ জ্বলছে, যেমন আমার লাইট না ইয়া কর। আর জ্বলে না যে ক্যামেরা পিছনেরটা দেন সামনে চাই লে হালো এরিয়াতে ফ্লাশ জ্বলে না জানি বা ফ্লাশ জ্বলছে, জ্বলছে। লাইট মার সামনে। ঠান্ডা লেগে গেছিল আমার পুরো ক্রিস্পি একটা লাভ ক্যামেরা। প্রথমত মানে এসব ছেলে পেলে কি মানে ফরিদের আইডিতে এরা দেখে তো ওর মামা এগুলা করে, ওদের কাছে এগুলো একটা ফান হয়ে গেছে। আরে আমার তো মজা না তো বোঝে না যেটি সমস্যা স্টার্ট করছো তো ওটা আমি লাইট ধরতেছি, তুই স্টার্ট দে মানে ওটা দে। আজকে প্রথম লাইফটা জমজমাট হইতো, হঠাৎ আর একটা বাচ্চার আগমন না হইলেও অযথা কথা কম হইলে। আসলে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না শর্ত ভাই, এবং আছে না? হ্যাঁ ওটাই তো বলতেছি বারো তোরে, আমার চেষ্টার কোনো, আমি একটু পরে স্পটটায় ঢুকবো, একটু পরে এদিক থেকে যেতে হবে। তো ওই যে লাভাইতেছে পরের লাইফটা একদম আর 15 মিনিট যদি গ্যাপটা না পাইতো, 15 থেকে 20টা মিনিট যদি আমি আমি আটকায় ফেলছিলাম, ওকে উদ্ধার করার জন্য যে তাণ্ডব তৈরি হইতো ওই জায়গাটায়। এখানে মানুষের অস্তিত্ব খুবই কঠিন। ফিরে মায়া দেওয়া কর, টর্চ লাইটটা ধর। আমার ভালোবাসার মানুষটা তো আমার সাথে থাকবেই। রেখেছিলে রে ওই ফ্যাক্টরিতে মনে হয় ভাই, কে চিল্লে কেমনে বলবো, কিন্তু আমি যতটুকু জানি এলাকায় কোনো পাহারাদার নেই। কোন দিক দিয়ে আসছিলাম ফরিদ, তুই সামনে থাক। আমার কেমন জানি কথা বলে। এদিক দিয়ে এসে আপনি আমার পিছনে পিছনে আসেন আবার দেখো তুমি কত পকট করে পড়ো। না আমি আপনারা টান্না দিলে গর্তে পড়ছেন আজকে অবস্থা খারাপ হয়ে গেছে আমার সমার সাথে আমার দেখা হয়ে যেত নাকি রে? এই যে ভাই গর্তটা দেখামো গর্তটা দেখা আমি খেলে আপনার টান্ডা না দিলে হইতো। আমি তোরে ধরে রাখি, তুই ধাক্কা দে। হ্যাঁ ধরে রাখেন আমারে এই যে গর্ত আইতে দেরি দেখেন,
এতক্ষণ আমরা ওখানে ওইদিকে কত বড় বড় গাছ আছে, কোনো বাতাস নাই, কিন্তু এখানে আসা মাত্রই বাতাস স্টার্ট। আমরা আসলে বাতাস। আসেন। ভুল আমার দিকে ক্যামেরা করে দিন। না, আমরা আইলে বাতাস শুরু। এই যাই, ওই যে খালি ওই জায়গাটাই ভাই বাতাসে নাড়াচাড়া করে, অন্য কোনো জায়গায় কিন্তু নড়ে না পাতা, দেখেন এই যে এদিকে নাই। আসসালামু আলাইকুম। করে তাণ্ডব করেন। হ্যাঁ করেন 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 করেন। কিন্তু গায়ের ভিতর ঢোকার ভুলও আর চেষ্টা করবেন না। একটা পরিণতি তো দেখছেন না? একই পরিণতি যদি 100 জনও ঢুকেন, 100 জনেরই হবে একই পরিণতি। করেন। একটু ডাক দিবেন। কে তোদের যেন পাহারাদার নিয়ে হয়েছে? হ্যাঁ, নতুন আইছে এটা। তাণ্ডব করেন। দেন না শুধু এই জায়গাটা, ওই যে দেখেন, দেখছেন ভাই? শুধু উপরে গিয়ে নিচে আসেন সাহস থাকলে। হ্যাঁ নামেন নামেন নামেন, আবার নাম। শুধু এই জায়গাটা, অন্য কোনো জায়গায় নেই। একটু মিটারটা নেন। দেখ, দেখেন অন করতে দেরি। লাইট অফ কর। ফ্লাশ জ্বালান। ফ্লাশ কি অফিসে না? না, চলছে। ফ্লাশ অফ করতে হবে। ফ্লাশটা অফ করলে তারা বুঝতে পারবো যে কেটিমিটারে। তুই বলে একটা মার দূর থেকে হালকা করে, হালকা করে। আর একটু ছোট কর, আর একটু ছোট কর। আর ছোট হয় না? না, তাহলে অফ কর। অফ করে দিই। দেখি, দেখেন একটু দূরে রাখি। দেখেন কত দূরে, দেখেন 3 বাতি চলে আসছে। এই যেমন বোঝা যায়, এই যে এখন ঠিক আছে। স্টার্ট করতে দেরি জায়গাটা 3 বাতি চলে। কাকা চিল্লায়েন না এখন। চিলাক, এর কামাই করুক, সজীব ভাই। বোঝা যায় না? আচ্ছা একটু কমেন্ট পড়ি, ভাইরা আমার উপর বিরক্ত দেখি। আসেন। দেখছিস 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 কেটিমিটার লাফাইতেছে, দেখছিস দেখছিস দেখছিস। দেন দেন দেন। ফার্স্টটা কেমনে লাফাইতেছিল দেখছিলি? ফুল ফুল দেখছেন ফুল চলে আসছে। ঢাকার আগে না, নিস্তব্ধতা শর্ত ভাই। নিস্তব্ধতা হচ্ছে তাণ্ডবের পূর্ব লক্ষণ। ওরা গুছায় নি। সেটা ঘুম আওয়াজ। আপনারা সবাই কানে হেডফোন ইউজ করেন, একটা ঘুম ঘুম আওয়াজ পাবেন। আর সাবধান ভাই, আমি আবারও বলতেছি আন্তরিকভাবে দুঃখিত। এগুলাকে কন্ট্রোল করতে গিয়ে
ওই দেখেন ওখানে কই ফালায় রাখছি, 3 বাতি জ্বলতেছে। বাচ্চাগুলাকে কন্ট্রোল করতে গিয়ে প্রথম লাইফটা একেবারে ছেতা ব্যথা হয়ে গেছে। আমি সতর্ক নরিন আপু, চিন্তা করছস মেজাজটা খারাপ লাগে না? তুই বুঝতে পারতেছিস আমার জিনিস মানে ওদের গায়ের গন্ধ পাইতেছিস না? 100%। ফরিদ আগে বুঝতাম না, এখন বুঝি। ফরিদ ওদেরকে ভদ্রভাবে যেতে কো, নাহলে কিন্তু খবর আছে। ভালো করে কো যে ভাই আপনারা যান, ক। ভাই জানেন, আপনারা চলে যান, বাইরে কিন্তু চেতায় না, চেতাইলে বিপদ। একটু আগে দেখছেন আপনাদের সঙ্গীর একজনের কি হয়েছে। না না, কোনগুলা বুঝছিস না, হুম, সবগুলারা যেতে কো। সব চলে যান, সব এই দেখ শুরু হয়ে গেছে তাণ্ডব। সব চলে যান, কেউ থাকেন না। আপনার কি মনে হয় আমি চেতাইতেছি না? আমি যদি চেতা বা দোয়া জোরে পড়ি তাহলে অনেক ফাইজলামের একটা লিমিট আছে। সজীব ভাই ও আপনার কাছে আবার আসতেছে, ওরে ধইরা উল্টা কইরা পিটাবেন। আর আসবে না ভাই। আর আসবে না। পঞ্চ ইন্দ্রনী আমার ষষ্ঠটা পর্যন্ত সতর্ক। 1 2 তুই ধর তো আমার জিনিসগুলোকে আমি সবাই। ভাই সবচেয়ে বড় কথা, লাইট যখন ব্যাটারি আছে 5%, সেট তো অফ হয়ে যাব। যখন 2% আসবে তখন সবাই। ফোনে চার্জ নেই ভাইয়া। সবাই যাবি মুসা ঘরে যা, আমি আসতেছি। কি হলো? আমার তাড়াতাড়ি দেখে নীরব হয়ে গেল, দম শেষ। হ্যাঁ ভাই, ফ্লাশ লাইট জ্বালা, ফ্লাশ লাইট অফ করে দে। ফ্লাশ অফ করে দেবো। হ্যাঁ, টর্চ জ্বালায় রাখ। ফ্লাশ লাইট অফ করে দিলে কিছুক্ষণের জন্য ব্যাটারি চার্জ হবে। ধর ধর ধর। না ভাইয়া, পাওয়ার ব্যাংক সাথে নাই, পাওয়ার ব্যাংক আছে আমাদের। ধর ধর। আচ্ছা ঠিক আছে শিহাব ভাই। করবো না, যা।
এখনই পকে দেবো জানি রাস্তা ওইটা দেখে ভয় পাইছে। কিলোমিটার লাগছে আমরা কই কিলোমিটার 3টা তো চলে এসেছে। ও এই যে 3টা সিগন্যাল দিয়ে এসেছে, কিলোমিটার কিন্তু আমাদের হাতে নাই। কর কর জ্বালা চটে করছি কর যতক্ষণ না করবি জ্বলতে থাকবি বুঝছে না ফ্রিজ হুম, একটু আগে বললাম না ফাইজলামের একটা লিমিট আছে। আমি আগে মানা করছিলাম আমার শরীরে ঢুকতে না অনেক মশা ভাই। ফ্রিজ লাইটটা দে তো হুম। আমি এই জায়গাটা পুরো পড়ছিলাম না কোন জায়গা এই জায়গাটা পড়ছিলাম না এই জায়গাটায়, এই জায়গাটা, ওই জায়গায় বসছিলেন আপনি হাঁটু করে, তারপর পড়ে গেছিলেন এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়। এখানে কিছু একটা পয়লা থাকতে পাওয়া যায় কোন পাতার তলায় কি পয়লা আছে জন্য খুঁজে পাবো না মশাই ধরতেছে। ওই কিছু খুঁজলে কালকে দিনে রাতে পাবেন না, পাবেন না তো, আমরা তুলে দেওয়া পরে নিয়ে যাবো নিয়ে যাবো না। ও আর তো দেরি করে না, আমরা তো সরে গেলাম এই জায়গা থেকে নিয়ে গেছি। নিয়ে যাবি যা নিয়ে যা ওই জানাটা বাতাস আসবে দেখ দেখছোস হুম, আসতেছে এই যে আসছে হাঁটার বাস পেতেছিস হুম, আর একটু সাথে সাথে নেওয়া যায় না ভাই, আর একটু বলছিলেন আমার মনে নেই। যা নিয়ে যা আবার দেখ দেখছোস নিয়ে গেল বা শেষে একটা শব্দ হইলো না, নিয়ে গেছে রে তার মানে গেছে গা চলে। আচ্ছা যাক, ফোনেও চার্জ নেই, কথা বললে লাইটটা শেষ দিয়ে দেন, ফোন অফ হয়ে যাবে। কত চিন্তা করছিস চার্জ নাই আর মশাই তো খাইতে দিয়েছে। কয় পার্সেন্ট চার্জ 8%। ওদের কথা বলার আওয়াজ শুনেন প্রেস ত্যাগ করেন নরেন তাণ্ডব করবো যে ওই যে শুরু হয়ে গেছে আয় এটা কিলোমিটার
ওটাকে মেরে ফেলা হয়েছে শিয়াব ভাই। ওটাকে যদি না মারতো আর যদি 10 মিনিট ওয়েট করা হইতো তাহলে আপনারা দেখতেন এখানে কি তাণ্ডবটা হইতো। নরেন আপু, আমি এখানে আর কতক্ষণ থাকতে পারবো একটু দেখেন। ফরিদ, তোর আমার মাঝখানে কেউ একজন আছে। কি করে সুগন্ধি পানিটা হাতে নে। গেল কই থেকে? ওই জিনিসটা সহজে পাবি না, দরকার। এই দরকার নেই, এই, পাইছি তো এটা। খবরদার। আসলেই তো একটু দরকার টাইমে খুঁজে পাই না কোনো সময়। এটা আমারও হয়। ওটার হাতের পাইছি হাতে রাখ। পাইছি। ফরিদ, কিসে থাক, আর কিছু করার দরকার নেই, চলে আসুন, ওরা আপনার পাশে আছে, আমার পিছে। থাক, দরকার নেই। 7%। আচ্ছা, আমি আমার মোবাইলের 5%, 4% পর্যন্ত নড়িয়ে না আমি থাকি। ওদের পারবো না তো ভাই, কাছে আইবো না তো, বুঝি তো, কাছে ওদের কথাটা, ওরা যে কথা বলতেছে, এই সুযোগটা এই প্রথমবার তার কাউকে শোনাবার সুযোগ করে দিয়ে। একদম চুপ থাকবি, হ্যাঁ? শুনেন, ফিস ফিস করে কি জানি বলে। ঘিরে ফেলছে আমাদের, লাভ কি? বেড়ে যাবো তো। কোনো লাভ নেই। মশাই তো অতিরিক্ত বাড়াই। নরেন আপু, দেখ তো ইংলিশটা কি পড়ছে, আমি তো ইংলিশ বাংলা পড়তে পারি না, তুই তো খুব ভালো পড়তে পারো। ভাই কেমন আছেন? অনেকদিন পরে আপনার লাইভ দেখছি ভাই, খুব ভালো লাগলো। আমি ইন্ডিয়া থেকে দেখছি ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। লাইফটা আপনার ভালো লাগছে, কিন্তু আসল কথা যেরকম লাইফটা হওয়ার কথা ছিল সেরকম লাইফটা আমি করতে পারিনি। একটা ফরিদের ভাই অগান্তুকভাবে পিছন দিক থেকে আমাদের পিছুনি স্পটে চলে আসছিল, সেখান থেকে আমার লাইফের রিদমটা নষ্ট হয়ে যায়। যেই ভাবে লাইফকে কন্ট্রোল করে ফেলছিলাম আমি, কথার আওয়াজ শুনতেছে ওদের? হুম, আপনারা কি কোনো কিচিরমিচির কথার আওয়াজ শুনতে পাচ্ছেন? কি প্রকট হইতেছে ওদের কথা। মশাই তো বেশি জ্বালাইতেছে। এই, ওরা এখন সব মাটিতে। না নরিনাপুর, দাগ টানবো না, আজান দিয়ে বেরো যাবো। ওটা শুধু মারার জন্য। ওস্তাদ বানায় দিছে। ফাইভ পার্সেন্ট ব্যাটারি। আমি এখানে আজান দিব না। তবে মশাই খাই দেখলাম। আমি অত্যন্ত দুঃখিত যেরকম ভাবে লাইফটা আপনাদেরকে ক্যামেরা যাবি ফরি সব তো দাঁড়ায়, মানে সব দাঁড়া। সর। স্যার আসতে দে, আর ডিস্টার্ব করিস না।
দিবি না? এখন অনেক বেশি খুলে গেছে তো, ঢুকছিল তো, বেড়েছে তো। ধর দেন আমার কাছে। সাইড সাইড প্লিজ। যারা ধরে, হ্যাঁ ধর। তোমার সাথে আপনাকে যান। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সর। এখানে দিন দিদি না যাইলে বেরোয় নেই, এদিক দিয়ে আসেন। না জায়গায় দাঁড়ায় দেন, মানে এখান দিদি। দেন, বেশি জোরে না আসতে দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم ولا يعوده حفظهما وهو العلي العظيم ولا يعوده حفظهما ولا يعوده حفظهما وهو العلي العظيم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله حسبي الله ونعم الوكيل حسبي الله ونعم الوكيل حسبي الله ونعم الوكيل ক্যামেরাটা ঘুরে দিয়ে কিছু করতে তুলন, কেন আমাকে চার্জও নাই। কি গো মান সন্ধ্যা কাটতে লাইট না কথা লাইভ কাটতে হইব না। ওইতে পড়ুন। বৃহস্পতিবার দিন লাইভ হলে অবশ্যই ভালো হতো, কিন্তু বৃহস্পতিবার দিন আপনারা জানেন যে আজকে গত বৃহস্পতিবার দিন ফরিদের মেজো মামা মারা গেছে। আমি ফরিদকে বলছি লাইভ, ফরিদকে বলছিলাম তা লাইভ পোস্টপোন করি, তখন লাইভ বলছে আপনাদের ইংলিশে কি একটা কথা আছে না, আমি যে শো ইজ দ্য মাস্ট গোইং অন, বলে হ্যাঁ ভাই ওইটা ওইটা ওইটা। আমার মামা মারা গেছে, কি আর করার। সজীব ভাইয়ের পূর্বের দাগ টেনে নিলে পিছু নেবে, তখন কি করবেন? সামনে গিয়ে দাগ টান দিয়ে দেবো নরিন আপু, কারণ ওইটা দিয়ে ওই রুকিয়া ওই লাঠিতে দাগ টানা যাবে না, ওইটা শুধু আঘাত আঘাত করার জন্য। তো যেটা হচ্ছে যে
আমি ফরিদের মামা মারা যাওয়ার কারণে বৃহস্পতিবার দিন লাইভটা করতে পারিনি, তাই শুক্রবার দিন আসলাম। শুক্রবার দিন আমরা লাইভ করলাম। আর তাছাড়া ফরিদের অনেক কাজ ছিল। আরে কি রে ফরিদ, গুতা খেলাম লাঠি ডাকতে না দিব চল। তাহলে আমি এই জায়গাটা বন্ধ করে দিই। হ্যাঁ, ভালো করলে একটা মার। হ্যাঁ, তো তো যেটা হয়েছে যে ওর মামা মারা যাওয়ার কারণে আজকে আমরা লাইভটা করলাম। দুটা ভুলের জন্য পুরো প্রোগ্রামটা নস্যাৎ হয়ে গেছে। পরবর্তী সময় আমি ওইসব বিষয়ে খুব সতর্ক থাকবো। তারপরও আপ্রাণ চেষ্টা করছি সব কিছুর ভিতরেও যেন আপনাদেরকে একটা কঠিন একটা ভয়ঙ্কর লাইফ শুভরাত্রি করতে হবে। বাট আমাকে ক্ষমা করবেন। আশা করি পরবর্তী লাইফগুলা এই ভুলগুলা থেকে আমি সচেষ্ট থাকবো। আর ফরিদ, এরপর থেকে জিম যতই আমাদের সাথে লাইভে যাওয়ার বায়না ধরুক না কেন, ওকে না লাইভে আর যাবো না। ও তো আসতো না, ও তো আসলো দাদা মারা গেছে, আসবো না। আজকে এই পর্যন্ত। আপনাদের সময় নষ্ট করার জন্য দুঃখিত। লাইভ ভালো হলে জানাবেন, খারাপ হলেও জানাবেন। আমি সমালোচনা পছন্দ করি। আজকে এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সমাপু, সরি। তবে কথা দিলাম 4ই নভেম্বর তোমার জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর স্পটে যাব। কি হবে জানি না, কিন্তু হ্যাঁ, আপনিও ক্লান্ত হয়ে গেছেন, শুয়ে পড়েন। আমি জানি না সমাপতি আমার কথা শুনতে 4ই নভেম্বর সমাজ জন্য অবশ্যই লাইভ হবে, এবং সেটা আমি আমার সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় হৃদয় উজায় করে লাইভ করব। আজকে এই পর্যন্তই। এত রাত পর্যন্ত আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আমার টিমের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যা ভুল হয়েছে আমাকে ফ্রি দিকটা আমার দিকে তাকা, লাইটটা আমার, যা ভুল হয়েছে সেটার জন্য আমাকে ক্ষমা করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।